নমস্কার, শুভ সকাল। আপনারা কে কেমন আছেন অবশ্যই জানাবেন। আমরা সকলেই ভালো আছি। আর আমরা একটা ঠাকুরের স্থানে যাচ্ছি, সেই জায়গাটা আমরা কোনোদিন যাইনি, এই যে প্রথম যাচ্ছি। আর ওইখানে গিয়ে বাদবাকি দেখে শুনে আপনাদের জানাবো এবং দেখাবো। আর আজকে ভোরের দিকে বেরোচ্ছি, এখনও অনেকে ঘুম থেকে ওঠেনি, আমরা ভোরবেলায় বেরোচ্ছি। আর সেদিনকে যে আমাদের যে গুরুদেব এসেছিলেন ওই ওনাদের বাড়িতে যাচ্ছি, আর উনি নিয়ে যাচ্ছেন আমাদের ওইখানটায়। চলুন যাই তাহলে, এমনি বেলা হয়ে যাচ্ছে, ওইখানে গিয়ে বাদবাকি দেখাচ্ছি। তো এখানে তো আমরা কাকু বাড়িতে চলে এসেছি। কাকু যাবে না, কাকুর খুবই শরীর খারাপ, জ্বর হয়েছে। কাকিমা যাবে, বোন যাবে। তো আমরা এই যে নিতে আসলাম কাকিমা বাড়ি থেকে। এখন যাব পাগলাখালি। অনেকবারই নাম শুনেছি পাগলাখালির, কাকিমারা বলেছে নিয়ে যাব তোমাদের একবার ঘুরতে। তো আজকে সেদিনটা আমরা যাব পাগলাখালি। তাই ওইখানে কি আমরা কোনোদিন, আর শুধু ওখানে আমরা ঘুরতে যাবো না, ওইখানে আজকে আমরা পুজোও দেবো, ঠাকুর দর্শন করব, তোমাদেরকেও দর্শন করাবো। অনেকবারই ওইখানে নাম শুনেছি জায়গাটা। বলো মহাদেব মহাদেব, আরে আরে মহাদেব বলো। আবার সেই গুরুদেবের বাড়ি যে এসছি, গুরুদেবের শরীর খারাপ, গুরুদেব যাবেন না, গুরু মা যাচ্ছে, ভাই আমার একজন যাচ্ছে, ভাইটা গেছে স্কুলে, ভাইটাও যাবে না। চলুন যে ঠাকুরের উদ্দেশ্যে যাচ্ছি, যে আমরা আমাদের কতটা দেখাতে পারি দেখতে থাকুন। আমরা যাচ্ছি একদম শর্টকাটে, তাড়াতাড়ি হয়ে যাবে। গ্রামের পাশে জায়গাটা দেখো, সেই রাস্তা। আমরা তো প্রায় চলে এসেছি, এই যে পাগলাতলা এখান থেকে শুরু করে। মন্দিরটা তো এখানে ঢুকে পড়েছি, গাড়িটা ওদিকে রাখলো, এদিকে আমাদের চন্দন টিকাটা দিয়ে দিচ্ছি। চিনি আগে দিয়ে নিয়েছে। চিনি ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে, কিন্তু চিনিকে ভালো লাগছে। দেখো মন্দির, আমরা তো জানি না কিভাবে কি পুজো দিতে হয়, কাকিমাই নিয়ে যাবে। আগে ডালাটা ঠাকুরের প্রসাদ হচ্ছে, ভোগ রান্না হচ্ছে এখানে। এখনো কিন্তু ভিড়টা হয়নি, 10টার দিক থেকে ভিড়টা শুরু হবে। যত দুপুর হবে ততই ভিড় হবে। চুলোগুলো দেখেছে কত বড় বড়, একদম নদীর পাশে, সত্যি খুব সুন্দর জায়গা। ঠাকুর স্থান মানে এখন আমরা দালানে বলবো। আমরা সেই পাগলাখালি ঢুকে গেছি। এখানে দৃশ্য দেখলে এত ভালো লাগছে, জীবনে কোনোদিন আসেনি, যে প্রথম ফার্স্ট টাইম। এই দেখুন ওই চাগুলো বেঁধেছে, আর কি মানত করেছে, মানত করে বেঁধে যায়। সেই মানতটা পূর্ণ হলে তখন আবার খুলে দিতে হয় এটা। আর আমরা এখান থেকে প্রসাদ নেবে, প্রসাদ নিয়ে পুজোর ওইখানে যাবো, মেন পুজো যেখানে হচ্ছে ওখানে যাবো।
जय आशा जय पाटला बाबा मनोकामना पूर्ण হয় জয় মা পাগল জয় মাদানা আশা করে ভক্তদের মন্দির নির্মাণের জন্য দান করা হচ্ছে তো লক্ষ্য করতে লাগে বাবার দামে যা কিছু দেখছো চরে ভক্তদের তাদের ভাষায় বাবার দামে এবার হচ্ছে এই সরাটা যেটা পুজো করেছি পুজো করে এটা গাছে বাঁধতে হবে, যার যে মনস্কামনা আছে সেটা নিয়ে বাঁধতে হবে। আমরা বাঁধবো, এখন পুজো করতে এসেছি। আমাদের পুজো কমপ্লিট। এখন তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে একটা। আর এই আইসক্রিম খেতে চাইছে, একটা আইসক্রিম খাওয়াবো কে না? কিছুই খাইনি, খিদে পেয়েছে। এত ভালো লাগলো পুজো দিয়ে, আমরা এসে খুব ভালোভাবে পুজোটা দিলাম, খুব ভালো লাগছে। আর কাকিমা বললো নাকি সবার নারকেলটা বেশি ভালো লাগে। নারকেলটা জল হয়েছিল, সত্যি খুব ভালো লাগলো, খুশি হয়ে গেছে। আইসক্রিম এটা কত শুরু হয়ে গেছে প্রথমেই? এটা 30, এটা 20, আর একটা কথা বললে কত? এটা 30, এটা 40, এগুলো 40 আঙুল। বসেছি ভোগ খেতে, আর এখন ভোগ খেতে বসে যাবো। খাও, চিনি আসছে বাবা সব। ওই দিক দিয়ে এসো, ওই দিক দিয়ে এসো বাবা, ওই দিক দিয়ে ওঠো। এখন একটু ঘুরতে বেরালাম, এদিকে দেখি, ঘুরে ঘুরে দোকান দেখছি, সবকিছু দেখছি। আর এদিকে অনেক দোকানপাট করছে, একদম মেলার মতো। ওর আরেকটা দিদুনকে পেয়েছে, হয়েছে ব্যাস সব। এখানে সব থেকে বেশি ভিড় হয় বৃহস্পতিবার আর সোমবার, এই দুদিন হচ্ছে মেলাটা বসে, আর ভিড়টাও সেদিন বেশি হয়। ভালো বড় এরিয়া। তো মন্দিরে এসেছি, মন্দিরে এসে ঠাকুরের জিনিসটা কেনাই লাগে, তা মা এটা কিনে দিয়েছে তামার ঘট। এটা ঘরে লাগবে, হয়তো পুজো অস্ত্রাই তো লাগেই সবসময় ঘর, ওই জন্য মা কিনে দিল এটা। 4 বার বন্ধ হবে, 3 বার পর্যন্ত পারবে, 4 বার বন্ধ হবে। এটা হচ্ছে এই পাগলাখালি ঘাটে, মানে পাগলাখালি ঘাট এটা, এখানে নৌকায় ওঠাবে। দেখো তো আমরা এখন একটু এসছি এই যে এই ঘাটে, একটু নৌকোয় বসবো, নৌকো নিয়ে ঘোরাবে। এই যে নৌকোয় বসছে, ওরা আগে গিয়ে বসে গেছে, আমি যাবো এক্ষুনি। আমি মা কই গেল? মা এসো, ওই ঝাওয়াতে চলে যাও, ওর ভেতর ঢুকে যাও। চলো এবার ছাড়ো তুমি। নৌকো করে একটু ঘুরতে। এটা কি ঘাট? চুন্নি ঘাট। কিছু দেখা যাচ্ছে জলের নিচে গিয়ে করে। ঘাসগুলো দারুণ লাগছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, সুন্দর। অনেকে এইভাবে ঘুরছে নৌকার মধ্যে। কোথায় চলেছে? ওই যে ওখানটায় চলে হাত মানে এখানটা এসে এই জিনিসটা এটা খুব ভালো লাগলো, নৌকায় বসতে পারলাম বহুত দিন পর, মানে অনেক দিন পরে নৌকায় বসলাম। মজা, রোদ দূর, তবে মজা লাগছে, দারুণ হাওয়া আছে তো। হ্যাঁ তাই মজা লাগছে তোমার? মাছ মজা হয়েছে বাবা, মজা লাগছে। ডলফিন। আমাদের ঘোরা শেষ।
ওই দিক থেকে ওই যে ওখান থেকে ঘুরে ঘুরে চলে এলাম। টাইম যাচ্ছে আর ভিড় বাড়ছে এখানে, টাইম যাচ্ছে ভিড় বাড়ছে। বিকেল হতে হতে পুরো ফুল হয়ে যাবে এখানে, মানে পা রাখার জায়গা থাকবে না এখানে, পা রাখার জায়গা থাকবে না, এত ভিড় হবে। প্রচুর লোক হয়, প্রচুর। লাইন পড়ে গেছে সব, যাচ্ছে লাইন দিয়ে মন্দিরে পুরো লাইন পড়ে গেছে, যে লাইন পুরো এখন লাইন। এই নাও এই নাও, সবাইকে দিয়ে দাও। হ্যাঁ হে বাবা কি করে, চলো বাবা চলো, এই যে দেখো নিয়ে এসছি চাম্পা। ভোগ খাওয়া হলো, বেশ ভালো করে সত্যি মন শান্তি করে পুজো দিলাম, ঘুরলাম দিলাম। আজকের দিনটা খুবই ভালো কাটলো। তো এখন যাবো বাড়ির দিকে, আর এখন রোদে উঠেছে, আমার সকাল সকাল পুজোটা দিয়ে ফেলেছি, এটাই ভালো লাগলো। চলো এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যায়। কেমন পাচ্ছে দেখো, আস্তে আস্তে প্রচুর ভিড় বাড়ছে, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই জায়গাটাকে বলে রানাবন। রানাবন থেকে আমরা চলে যাবো, আর কাকিমারা চলে যাবো ওইদিকে রাজীবপুর। কাকিমাদের বাড়ি হচ্ছে রাজীবপুরে, কাকিমারা চলে গেছে যে টোটো করে। মানে এদিকে খুব মেঘলা করেছে, আর আমাদের অনেক দূর যেতে হবে। যাবে আবার টাটা। আমাদের আবার অনেকটা দূর যেতে হবে, তো ওই জন্য এখান থেকেই চলে যাচ্ছি। আর এত গরম পড়েছে, এখন গুমোট হয়ে আছে, একটু করে মনে হয় বৃষ্টি হবে। এখন কিন্তু হাওয়া ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে ঝড় উঠবে অনেক হাওয়া ছেড়ে দিয়েছে। হাওয়া চুপ যাচ্ছে, এখন যা গরম লাগছিল এখন ভালো লাগছে। আর আছে একদম পুজো দিয়ে শুধু এত গরম লাগছে। আর এখানে ঘুরে এসে কোনো জায়গায় কোনো ঠাকুর স্থানে পুজো দিলে কিন্তু মন মানসিকতা সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায় না। অনেকটা আশা, যেমন আশা নিয়েছে অনেক, সেখানে কিন্তু পূর্ণ হয়ে গেছে। বলছিলাম আমি বৃষ্টি নামবে, এখন কিন্তু কি জোরে জোরে নেমেছে দেখো। বৃষ্টিটা হয়েছে কেমন দেখো, ওই যে ব্রিজটা, ব্রিজের ওপারে বৃষ্টি হয়েছে, ব্রিজের এই পারে আর বৃষ্টি নেই। এদিকে দেখো পুরো শুকনো, পুরো শুকনো। আর এইদিকে দেখো না পুরো ভিজে এসছে, যে পুরো সাইডে সব ভিজে গেছে, চিনি ওদিকে বাবা সবাই ভিজে গেছে। আর এদিকে ওইদিকে তো ওই ব্রিজের ওপর থেকে মানে বিশাল বৃষ্টি হয়েছে। মানে এত জোরে একটা বর্জ্য পড়লো, বিদ্যুৎ চমকালো, মানে ভয় পেয়ে গেছি, কাছাকাছি কোথাও পড়েছে। আর এদিকে কিন্তু ছুটছে কথায় আছে না, ভিজে কাকের বাচ্চা হয়ে গেছে, তার পাশে ভিজে কাকের বাচ্চাই হয়ে গেছে। মাঝখানে তো এখানে দেখালাম বৃষ্টি নেই, কিন্তু এইদিকে আবার বেঁচে গেছি, বৃষ্টি শুরু হয়েছে। আবার দেখো তুমুল বৃষ্টি, জল জল একদম আটকে আছে। আর আমাদের অবস্থা দেখো, যেই টুনারে বেঁচেছিলাম পুরো ওটা গাড়ির মধ্যে জল, চিনিকে তো ওইদিকে ট্রান্সফার করে দিয়েছি বাবা মার কাছে, আর আমরা এদিকে পুরো ভিজে গেছি। চিনি একবার যাও, হ্যাঁ আমার ভালো লেগেছে দেখো, এখানে একটা তো জল হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে, আমাদের পুকুর আজকে ভর্তি হয়ে যাবে। বাড়ির অবস্থাটাও দেখো, অবস্থা আছে। বাবাকে মাকে চিনিকে বললাম নামতে হবে না, আমি ছাতি দিচ্ছি তোমরা নামো। আমরা তো ভিজে গেছি, একটু ভিজে যাবো। এরা ভিজছে দুই ভাই। দেখো গাড়ি আসতেছে পুরো ভিজে, পুরো একদম সবাই ভিজে গেছে একদম। আর বাড়িতে দেখো বন্যা হয়ে গেছে চারিদিকটা। ওরকম তাই না, তোমার জন্য পোশাক। আর তোমাদের একটা মালা ছবি আছে, ওগুলো পরে দিচ্ছি। কি পোশাক এগুলো? এগুলো তো এখানে খিচুড়ি ভোগ দেওয়া হয়েছিল। ঠিক আছে। আর ওই কাকিমা এই যে ছবিটা কিনে নিচ্ছে, এই যে হচ্ছে পাগলা খালির জন্য। আর তোমার একটা মালা কিনে দিচ্ছে কাকিমা। ওটা খোলা স্প্যাচ সিস্টেম। আর চিনি তো অনেক কিছু কিনেছে, স্টিকার কিনেছে, তারপরে একটা ছোট পাখা কিনেছে, মালা কিনেছে, এই যে বাবা আবার একটা টেলিফোন কিনে দিয়েছে। ওরই তো বাজার, আমরা কিনি না কিনি ও মনে করে সব কিছু কিনে নিয়ে আসে।
এদিকে জিলেবি এই যে তোমার সেই নিমকি নিমকি নিয়ে আসা হয়েছে, জিলেপি নিয়ে আসা হয়েছে, বড় বড় ভাত ছিল। তো ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আবার আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ভালো থাকো, সুস্থ থাকো। আমি তো যাতে পারি নেই, আমার শরীরটা বেশি ভালো না, ব্যথা শুধু আমি বলছি অত দূর লং রাস্তায় আমি আর যাবো না। আজকে গেলে তুমি টের পাতে কি কষ্ট তাইতে হবে। আমি ওরে যাই না। বাবা রাস্তা যা অবস্থা।